দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা গুগল অ্যাডস এর মেইন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। সেটা হলো গুগল অ্যাডস এ আপনারা অনেক সময় আপনারা ক্যাম্পেইন লাইভ করেন কিন্তু আপনার ইমপ্রেশন আসে না, ক্লিক আসে না এবং আপনার মানে গুগল অ্যাডস অনেক সময় রানই হইতে চায় না। হ্যাঁ? তো কি কারণে এই প্রবলেম গুলো ফেস করতে হয়? তো চলুন আমি ৫টা পয়েন্ট নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো এই ৫টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিও দেরি না করে শুরু করি। হ্যাঁ? তো গুগল অ্যাডস মূলত ঠিকঠাক মতো কাজ না করার জন্য মূলত প্রধান কারণ কি? এখন তো পেমেন্ট সংক্রান্ত সমস্যা থাকে। যেমন ধরেন আপনার অ্যাকাউন্টে যদি মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটের জন্য অ্যাড চালাবেন, একটা বিজনেসের জন্য অ্যাড চালাবেন, সেখানে আপনি মাল্টিপল যদি কার্ড অ্যাড করেন সেক্ষেত্রে আপনার পেমেন্টের সমস্যা হইতে পারে। অথবা আপনার অ্যাড অ্যাকাউন্টে অনেক পুরাতন কিন্তু আপনি মনে করেন যে এর আগে একটা কার্ড ইউজ করছেন কিন্তু আপনি এখন চাচ্ছেন যে ওই কার্ডটা ইউজ করে মানে ওই কার্ডটা বাদে আরেকটা নতুন কার্ড ইউজ করতে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টের সমস্যা হতে পারে। হ্যাঁ? এবং যেটা মেইন সমস্যা হইতে পারে আপনার অ্যাকাউন্টে যদি টাকা অথবা মানে যদি শেষ হয়ে যায় মানে অ্যাকাউন্টের যদি আপনার ধরেন এখানে বিলিং এ গেলে এখানে আমরা দেখতে পারি যে আমার অ্যাকাউন্টে মোট কত টাকা আছে। তো এই টাকা যদি আপনার মনে করেন শেষ হয়ে যায় অথবা যদি আপনার টাকা কম থাকে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মানে বিজ্ঞাপনটা লাইভ হয় না। ঠিক আছে? ওকে, তাছাড়া কার্ডের সমস্যা যদি হলে বিজ্ঞাপনে যুক্ত করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মেয়াদ শেষ হলে বা ব্যাংক থেকে ট্রানজাকশন ব্লক করলে পেমেন্ট ফেল হয় এবং বিজ্ঞাপন চলা বন্ধ হয়ে যায়। ওই যে বললাম যেটা আগে যে ধরেন আপনি এখানে করলেন মানে কার্ড অ্যাড করলেন, কার্ড অ্যাড করার পরে আপনি ধরেন একটা লারিবের জন্য সাপোজ একটা আপনি অ্যাড রান করবেন। তো এখন এই লারিবের জন্য আপনি আর মানে অন্য আরেকটা সময় অ্যাড রান করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি করলেন? সেক্ষেত্রে আপনি সাপোজ আরেকটা কার্ড ইউজ করতে গেলেন। সেক্ষেত্রে কিন্তু একই গুগল অ্যাডস অ্যাকাউন্টে যখন আপনি মাল্টিপল কার্ড ইউজ করবেন তখন কিন্তু আপনার হবে। তখন কিন্তু আপনার মনে করেন যে ওই মানে এখানে ধরবে মানে আপনার অ্যাকাউন্টটা লাইভ মানে বিজ্ঞাপনটা লাইভ হইতে দেবে না। ঠিক আছে? ওকে, এই যে এখানে দেখাইছি যে মানে কার্ডে যদি টাকা কম থাকে কিংবা যদি কার্ডের পেমেন্ট ইস্যুতে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার বিজ্ঞাপনটা লাইভ হইতে দেয় না। ওকে, ২ নম্বরে যে পয়েন্টটা হইতেছে বিজ্ঞাপন রিভিউ বা পলিসি ভায়োলেশন। এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার বিজ্ঞাপন আপনার গুগল অ্যাডস এর পরিপন্থী। যেমন এখানে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি দেখতে পারবেন গুগল অ্যাডস প্রোডাক্ট পলিসি ভায়োলেশন ভায়োলেশন ওকে, ভায়োলেশন। ওকে, এখানে দেখাবে ওকে হুইস প্রোডাক্ট, আমি বাংলা লিখতেছি। গুগল অ্যাডস এর জন্য কোন প্রোডাক্টে ভায়োলেশন ধরে। ওকে, এখানে দেখেন বিপজ্জনক যেসব পণ্য সেগুলো আপনি যদি করেন সেগুলো যদি আপনি হচ্ছে এখানে আপনি যদি আপনি অ্যাড চালাইতে চান সেক্ষেত্রে আপনার ধরবে তামাকু, সিগারেট, মানে টোবাকো প্রোডাক্ট এবং পর্নোগ্রাফি বা যদি অ্যাডাল্ট কন্টেন্ট যদি নিয়ে যদি আপনি অ্যাড রান করতেছেন সেক্ষেত্রে আপনার ধরবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে মানে পলিসি ভায়োলেশন ধরবে। অ্যান্ড যদি আপনি নকল বা কাউন্টার ফেইট পণ্য মানে ধরেন আপনি একটা নাইকি ব্র্যান্ড, এখন আমি একটা মনে করেন একটা মানে আমি এখানে চাচ্ছি গুগল অ্যাডস এর মাধ্যমে আমি সেল জেনারেট করতে চাই, আমি একটা লোকাল একটা দোকানদার। তো সেক্ষেত্রে আমি যদি নাইকি ব্র্যান্ডের জুতা এনে যদি আমি আমার নিজের ব্র্যান্ডের নামে চালাই দিই সেক্ষেত্রে কিন্তু গুগল এখানে পলিসি ভায়োলেশন ধরবে। ওকে, ঔষধ এন্ড হেলথ সাপ্লিমেন্ট যদি ধরেন এবং আর্থিক সেবা যেমন ক্রিপ্টোকারেন্সি, বাইনারি অপশন, অনুমোদনহীন ঋণ ও জুয়া সাইটে যদি আপনি অ্যাড চালাইতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পলিসি ভায়োলেশন ধরবে। এখানে দেখেন আছে বিজ্ঞাপন তথ্য বা নিষিদ্ধ কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে গুগল সেটি রিজেক্ট বা প্রত্যাখ্যান করে দেয়। ওকে, এবং আরেকটা জিনিস হলো পেন্ডিং রিভিউ। নতুন কোনো বিজ্ঞাপন তৈরি করবার গুগল সেটি ম্যানুয়াল বা অটোমেটিক ভাবে রিভিউ করে। এই রিভিউ প্রসেস চলাকালীন সাধারণত ১-২ দিন বিজ্ঞাপন কাজ করে না। যদি আপনি ধরেন আপনার বিজ্ঞাপন এখনই লাইভ করলেন, আপনি ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে ভাই বিজ্ঞাপন তো লাইভ হয়েছে কিন্তু আমার তো বিজ্ঞাপন তো কোনো অ্যাড কস্ট হইতেছে না কিংবা কোনো ইমপ্রেশন হইতেছে না, কোনো ক্লিক আসতেছে না, তখন ক্লায়েন্টকে আপনাকে বোঝাতে হবে যে দেখো বস আমি বিজ্ঞাপনটা এইমাত্র রান করলাম, লাইভ করলাম। তো এই ক্ষেত্রে বিজ্ঞাপন যদি আপনার রিভিউ হইতে কিছুদিন সময় লাগতে পারে, ১ থেকে ২ দিন সময় লাগতে পারে, অথবা ২৪ ঘন্টার ভিতরে বিজ্ঞাপনটা লাইভ হয়ে যাইতে পারে। তো সেক্ষেত্রে তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি আশা করছি তুমি বিজ্ঞাপন থেকে ক্লিক আপনার ইমপ্রেশন এবং কনভার্সন সবগুলাই পাবা। ঠিক আছে? ওকে, ৩ নম্বর যে পয়েন্ট হইতেছে বিডিং এর সীমাবদ্ধতা যদি থাকে, অতিরিক্ত কম বিড। আপনি যদি প্রতি ক্লিকের জন্য সিপিসি কম টাকা বিড সেট করেন তবে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে গুগল আপনার বিজ্ঞাপনটি মানুষের সামনে প্রদর্শন করবে না। এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে দেখায়, সাপোজ আপনি এখানে ক্যাম্পেইন একটা রান করতে গেলেন, ক্যাম্পেইন রান করতে গেলে এখন আপনি যদি মনে করেন আপনি একটা লিড ক্যাম্পেইন চালাবেন, আপনি কন্টিনিউ দিলেন। ও সরি, এখানে আমি যাব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে। ঠিক আছে? কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমি দেখবো যে একটা আমার সাপোজ একটা কার্ড নাকি
এখান থেকে আমাকে সিলেক্ট করতেই হবে, না আদারওয়াইজ দেবে না যাইতে, ঠিক আছে। একটুখানি 1 মিনিট একটু স্টার্ট না, এখন আমি এখান থেকে কেটে দিতে পারি ডিসকার্ড, মানে ওখান থেকে বের হইতে দিচ্ছে না। আপনি এখান থেকে টুলসে গেলেন, টুলসে যাওয়ার পর আপনি এখান থেকে এই যে এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু এটা আমার প্রোডাক্ট, আজকের ইয়া না, আজকের আমার লেসন হইতেছে আমি কিভাবে মানে গুগল অ্যাডসে যে আমার বিজ্ঞাপনটা লাইভ হইতেছে না কিংবা আমার ইমপ্রেশন হচ্ছে না, ক্লিক হচ্ছে সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করতেছি। ওকে, এখন এখানে টুলস থেকে যাবেন প্ল্যানিং এ, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর এখান থেকে আপনাকে যে জিনিসটা দেখতে হবে সেটি হলো আপনি ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনি দিলেন টিডি রিমুভাল, টিডি রিমুভাল সার্ভিস, সার্ভিস। ওকে, আপনি এখানে গেট রেজাল্টে দেন, দিয়ে এখানে আপনার ইন্ডিয়া সিলেক্ট করা আছে, এটা কেটে দেন, কেটে দিয়ে ক্যালিফোর্নিয়া দেন, ক্যালিফোর্নিয়া। ওকে, ক্যালিফোর্নিয়া দিলেন অ্যান্ড সেভ দেন। ক্যালিফোর্নিয়ার যেসব আপনার রিনিউয়েবল সার্ভিসগুলো আছে সেগুলোর আপনার এখানে ইয়ে দেখাবে, এগুলোর আপনার অ্যাড কস্ট এখানে দেখাবে সিপিসি কত। ওকে, রিনিউয়েবল একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এগেনস্টে আপনার টপ অফ পেজ বিট লো রেঞ্জ, লো রেঞ্জ মানে আপনি যদি এই এখানে পার ক্লিকে সিপিসি মানে পার ক্লিকে আপনার 588 টাকা কেটে যেতে পারে হিন্দি রুপি, এবং 2808 টাকা আছে আপনার কেটে যেতে পারে 1 ক্লিকে টপ আপ পেজ হাই রেঞ্জ, মানে যখন আপনার টপ আপ পেজে দেখাবে যদি 1 ক্লিকে এই টাকাটা কেটে যেতে পারে এবং এটাও কেটে যেতে পারে। তবে গুগল সাধারণত একটা জিনিস করে, এইটা এই টাকা এবং টপ আপ পেজ বিট হাই রেঞ্জ এবং লো রেঞ্জ এই দুটোর মাঝামাঝি যে টাকাটা হয়, এই দুটো যোগফল করে দুই দিয়ে ভাগ দিয়ে যে টাকাটা হয় সেই অনুযায়ী টাকা কাটে। এখানে 2800 যোগ 533, এখানে আপনার সাপোজ 1500 টাকা কাটে, মানে $15 কেটে দিতে পারে 1 ক্লিকে। ওকে, আমি আর একটা দেখি, টিডি ট্রামার্স নিয়ার মি 100 থেকে 1K সার্চ আছে। ওকে, 545 টাকা আপনার যদি লো রেঞ্জে দেখায় তাহলে 545 টাকা কাটতে পারে, এবং হাই রেঞ্জে যদি দেখায় তাহলে 2471 টাকা কাটতে পারে, মানে ওয়ান কাইন্ড অফ $24 কেটে যেতে পারে। ওকে, এখন আপনি একটা গুগল অ্যাডস রান করলেন, গুগল অ্যাডস রান করলেন কি আপনি ধরুন রিমুভাল নিয়ে একটা গুগল অ্যাডস রান করলেন, দেন আপনি যদি সেখানে বাজেট দেন ডেইলি বাজেট যে $20, সেখানে আপনার 1 ক্লিকে টাকা কেটে যাচ্ছে কত ডলার, $24। তাহলে তো ভাই গুগল আপনার এই ভিডিও অংশগ্রহণই করবে না। কারণ কি, প্রতিযোগিতায় টিকতে পারবে না গুগল, কারণ আপনার পার কিওয়ার্ডের বাজেট হইতেছে 2500, 2600, 2700 টাকা এক এক কিওয়ার্ডের আপনার সিপিসি। ওকে, তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে কি মানে যখন আপনি একটা সার্ভিসের কিওয়ার্ড মানে রিসার্চ করবেন তখন আপনি এই কি টপ অফ পেজ বিট হাই রেঞ্জ এগুলো দেখে, এগুলো আপনি মনে করেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ধরেন আপনার মেইন 5টা কিওয়ার্ড। ওকে, এই 5টা কিওয়ার্ড আপনি অ্যাড করলেন মানে যোগ করলেন, এই 5টা কিওয়ার্ডের আপনার কত টাকা কাটতেছে এটা যোগ করলেন, যোগ করে আপনি যে নাম্বার মানে 5টা কিওয়ার্ড সিলেক্ট করছেন এই 5টা, এবার এইগুলোর মোট যোগফল কত হয় কত টাকা হয় দিয়ে 5 দিয়ে ভাগ দিয়ে আপনি যে আপনার যে এভারেজ যে আপনার সিপিসি এই 5টার মানে এই 5টা আপনার টপ অফ পেজের বিট হাই রেঞ্জের সাথে যদি আপনি 5টা কিওয়ার্ডের সংখ্যাতে ভাগ করেন তাহলে আপনি এখান থেকে একটা এভারেজ সিপিসি পাইতে পারেন, এবং ক্লায়েন্টকে বলতে পারেন যে বস তোমার এক একটা টেলিভিশন ক্লিকের জন্য পার ক্লিকের সিপিসি মানে কস্ট পার ক্লিকের জন্য এখান থেকে আমরা $20 করে কেটে দিতে পারে। তো সেক্ষেত্রে তুমি তোমার যদি ডেইলি বাজেট $20 করে দাও তাহলে আমার 1 ক্লিকে কিন্তু টাকা নষ্ট হয়ে যাবে, এবং আমার ইয়েটা আমার অ্যাডটা কিন্তু আর রান হবে না, মানে মানে একদিনের জন্য। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বাজেটটা একটু বাড়াইতে হবে। তুমি এক্ষেত্রে $30, $40 করে পার ডে বাজেট দিতে পারো। সেক্ষেত্রে গুগল যদি দুইটা আমার মনে করেন দুইটা ক্লিক আসলো হাই পোটেনশিয়াল, সেক্ষেত্রে একটা কনভার্সন পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমি যদি $40 আমার কষ্ট হয়, সেক্ষেত্রে আমি সাপোজ একটা ক্লিক আমার নষ্ট হলো এবং আরেকটা ক্লিক থেকে কিন্তু আমি কনভার্সন পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমার কিন্তু ইয়েটা মানে আমার যে সিপিএল কস্ট পার লিডটা আপনার কমে গেল, মানে টাকাটা আমার মানে কম টাকা আমি লিডটা পাইলাম, ঠিক আছে। ওকে, এটাই আমি এখানে বোঝাতে চাইছি। সীমিত বাজেট, দৈনিক বাজেট, ডেইলি বাজেট যদি খুব কমে তবে বিজ্ঞাপন বন্ধ, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে আপনার দেখাইছে আপনার $25 করে লাগবে, সেখানে আপনি $20 করে দিয়ে রাখছেন ডেইলি বাজেট, সেক্ষেত্রে তো গুগল আপনার অপশনে মানে অংশগ্রহণ করবে না, ঠিক আছে। ওকে, 4 নম্বর যেটা ভুল অডিয়েন্স এবং কিওয়ার্ড টার্গেটিং, এটা খুব মোর ইম্পর্টেন্ট, ভুল অডিয়েন্স এবং কিওয়ার্ড টার্গেটিং। সাপোজ আপনি আপনার সাপোজ আপনি মনে করেন যে এখানে ক্যালিফোর্নিয়ার জন্য মনে করেন যে আপনি অ্যাড রান করবেন। ওকে, তো ক্যালিফোর্নিয়ার জন্য যদি আপনি অ্যাড রান করেন, এখানে আপনি যদি ক্যালিফোর্নিয়ার জন্য অ্যাড রান করেন, আমি সাপোজ যাইতেছি লিড দিলাম, কন্টিনিউ সার্চ, কন্টিনিউ, আর এটাই নাম থাক সমস্যা না, স্টার্ট নিউ। ওকে, এখানে আসলাম, বিডিং কনভার্সনই থাকবে আমার, লোকেশনে আসলাম। ওকে, লোকেশনে আসার পরে এখানে একটা জিনিস দেখাই যে কোন খুব ছোট অডিয়েন্স হয়, টার্গেটিং যদি দেখে নেয়ার বা ছোট খুব হয় এবং হালকা নির্দিষ্ট অল্প কয়েকজন মানুষের তবে গুগল বিজ্ঞাপন দেখানোর জন্য মানে পর্যাপ্ত অডিয়েন্স পায় না। ওকে,
এখন এখানে আসার পরে যদি আপনি মনে করেন যে আমি চাইতেছি কোথায়, ক্যালিফোর্নিয়াতে আমি চাইতেছি, ক্যালিফোর্নিয়া, ওকে, ক্যালিফোর্নিয়া, ওকে, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, মানে 61,500 পিপল এখানে আছে, ওকে। এখানে এটা দেওয়ার পরে 61,500 পিপল কিন্তু এখানে জয়েন হয়ে, মানে এই স্টেটে এতগুলো লোক আছে, তো এই ক্ষেত্রে আমি যদি ক্যালিফোর্নিয়ার যদি আমি পোস্টাল কোড ধরে করতে যাই, সাপোজ ক্যালিফোর্নিয়া পোস্টাল কোড, ওকে, ক্যালিফোর্নিয়ার যদি পোস্টাল কোড ধরে করতে যাই, তাহলে দেখেন এখানে 9,000, এই যে 9,000, এই 94,102, এটা হইতেছে একটা পোস্টাল কোড। 94, এই যে 94,102 ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি পোস্টাল কোড, ওকে। এখানে দেখেন লিমিটেড সার্চ নামে একটা অপশন আছে, দেখছেন অবস্থা, লিমিটেড সার্চ, মানে তুমি যদি এটা দিয়ে অ্যাড রান করতে চাও তাহলে এর সার্চ ভলিউম খুবই কম। এক্ষেত্রে আপনি যদি ইনক্লুড করে, আপনি এখানে সাপোজ দিতে পারেন, যে ইনক্লুড করে দিতে পারেন যে এই স্টেটের পোস্টাল কোডের জন্য আপনি অ্যাড চালাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যেটা কাজ হবে, আপনার অ্যাডে ইমপ্রেশন ক্লিক কম আসতে পারে, কারণ আপনার সার্চ ভলিউম খুবই কম এবং ওই এরিয়ায় মানুষজন কম, সেজন্য আপনার একটা ইমপ্রেশন কম আসতে পারে, ক্লিক কম আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের যেটা কাজ করতে হবে, সাপোজ যদি আপনার টার্গেট হয় ক্যালিফোর্নিয়া, মানে স্টেটে আপনি অ্যাড চালাতে চান এবং ক্যালিফোর্নিয়ার ভিতরে আরো মানে ছোট ছোট জায়গায় আপনি অ্যাড চালাতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যে পোস্টাল কোড যেগুলো আছে এগুলো সবগুলো সিলেক্ট করে ধরে ধরে সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ। কারণ যদি সবগুলো ধরে ধরে সিলেক্ট করে না দেন, সেক্ষেত্রে এই যে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট পোস্টাল কোড এখানে দিয়ে আপনি এই যে ইনক্লুড যখন করে দিবেন, তখন কিন্তু এটাই কিন্তু সার্চ ভলিউম ভালো আছে, কিন্তু এটাই সার্চ ভলিউম আসলো না কেন, শুধুমাত্র আমি পোস্টাল কোড ধরে করতে গেছি, যে কারণে আমার এটা সার্চ ভলিউমটা ভালো আসে না। দেখেন আমি যদি এই 94,102 কেটে দিয়ে যদি মানে আবার একটা ইয়ে দিই, 94,102 সান ফ্রান্সিসকো দিই, সেক্ষেত্রে কিন্তু আমার সার্চ ভলিউমটা ভালো আসতে পারে, ওকে। আচ্ছা দেখেন, দেখেন সানফ্রান্সিসকো, তারপরও দেখেন এখানে কোনো ইয়ে নাই, এখানে আপনার ওই পোস্টাল কোডে মানুষের তেমন কোনো উপস্থিতি নাই, সেক্ষেত্রে গুগল কিন্তু আপনার ওই ইয়েটা ভালো কাজ করবে না, ওকে। সার্চ ভলিউম কম থাকে, আপনি যে বিজ্ঞাপন যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন সেগুলো যদি সার্চ ভলিউম কম থাকে, ওকে। এখন এই যে আরেকটা জিনিস দেখায়, আমি যদি ওখান থেকে চলে আসলাম, এখন কি যাইতে পারবো, ডিসকার্ড করলাম, টুলসে গেলাম, প্ল্যানে, কিওয়ার্ড প্ল্যানার, দেন এখানে যাবো ডিসকভার নিউ কিওয়ার্ড। আমি এমন একটা সার্ভিস নিয়ে আপনার ইয়া করতে চাই, মানে আমি সাপোজ ক্যালিফোর্নিয়ার ভিতরে অ্যাড রান করবো, তো সেখানে ডগ ফুড নিয়ে আমি অ্যাড রান করবো, ওকে, ডগ ফুড, ওকে, গেট রেজাল্ট দিলাম, ইন্ডিয়া, এখান থেকে সিলেক্ট করে দিব ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, ওকে, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, ইন্ডিয়া কান্ট্রিটা এক্সক্লুড করে দেবো, সেভ দিয়ে দিব, ওকে। এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে, দেখেন ডগ ফুড 10 থেকে 100 কে হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটসে এভারেজ মান্থলি সার্চেস আছে, তো এইখানে আপনারা একটা জিনিস দেখবেন, কি রে ভাই, ডগ ফুড, আমার সরি, আমার বানান ভুল হয়েছে, ডগ ফুড, তাই তো বলি যে ডগ ফুড কি ওই ক্যালিফোর্নিয়া চলে না, বানান তো ঠিকই আছে, ডগ ফুড প্রাইস, ওকে, গেট রেজাল্ট, ওকে। এখানে একটা জিনিস দেখেন, ফার্মার্স ডগ ফুড, এবারে এইগুলো দিতেছে দিতেছে দিতেছে, এবার আমি এখান থেকে কি করলাম, আর একটু বড় করে নিলাম, 100টা আমি কিওয়ার্ড দেখতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে যদি যখন আপনারা দেখবেন যে এখানে 0 থেকে 10 কে, এই 0 থেকে 10, অথবা 10 থেকে 100, অথবা 10 থেকে 100, অথবা 0 থেকে 10, এমন ধরনের সার্চ ভলিউম গুলো যখন দেখাবে, এবং পাশাপাশি যখন দেখবেন এখানে আপনার এই টপ অফ পেজ বিট, হাই রেঞ্জ, লো রেঞ্জ এখানে কিন্তু শো করবে না, মানে আপনার কত ডলার কত সিপিসি কাটতে পারে, সেক্ষেত্রে যদি আপনি এই ধরনের কিওয়ার্ড গুলো যদি 5টা 10টা নিয়ে আপনি যদি অ্যাড রান করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক কোনোটাই আসবে না। তো এই ক্ষেত্রে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে সার্চ ভলিউমটাও ইম্পর্টেন্ট, কিন্তু কি আপনি যে 1K থেকে 10K পাইছেন বলে এটা নিয়ে নেবেন, বিষয়টা এমন না। কারণ আপনার মানে বিজনেসের সাথে রিলেভেন্স থাকবে, এবং আপনি এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা দিয়ে আপনার কাস্টমার আপনাকে খুঁজে পায়, যদি সেই ধরনের কিওয়ার্ড পান, তাহলে আপনি 10 থেকে 100 থাকলেও নিতে পারেন, এবং সেখান থেকে একটা কনভার্সনও চলে আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও যদি আরো চান তাহলে আমার কমেন্টে জানাতে পারেন।